কয়েকদিন ধরেই একটি বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ওই ভিডিওতে দেখা যায় বর নববধূকে নিয়ে ফিরছেন নিজ বাড়িতে, তবে বোট থেকে নামতেই কোমর সমান পানি, হাঁটু সমান কাদা। আনন্দ দিন অবস্থায় আমি ওনাকে নিয়ে সাগর পথে হাঁটু পানি দিয়ে এরপর দেখা যায় নতুন বইয়ের পোশাক ভিজে যাওয়ার আশঙ্কায় শেষমেশ নববধূকে কোলে তুলে কাদা পানি মারিয়ে হেঁটে চলেছেন তিনি, যা ব্যাপকভাবে ভাইরাল হয় ফেসবুকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইরাল ওই বিয়ে দেখে দর্শকরা বিস্মিত। কেউ মজা করে বলেন রোমান্টিক বর, আবার কেউ বা দীর্ঘশ্বাস ফেলে লিখছেন এই তো সন্দীপবাসীর চিরচেনা দুর্ভোগের গল্প। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে চট্টগ্রামের সন্দ্বীপে। দ্বীপের এই এক দৃশ্য যেন গোটা সন্দ্বীপের প্রতিচ্ছবি। নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রোগী পারাপারের জন্য সি অ্যাম্বুলেন্সের অভাবও দ্বীপবাসীর কাছে স্বপ্নের মতো। স্বাধীনতার 54 বছর পার হলেও আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি এখনো। এত পরিমাণে কষ্ট একটা রোগী নিয়ে যাতায়াত, আসা যাওয়া, রাইতে দিনে, মানে অনেক ভোগান্তি আছে। ব্যক্তিগত উদ্যোগে নুরুল মোস্তফা খোকন নামের এক ব্যক্তি একটি ভাসমান ব্রিজ ও রোগী পারাপারের জন্য সি অ্যাম্বুলেন্স দিয়েছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দ্বীপবাসী। দরিদ্র সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি এই স্পিডবোটটি সকল গর্ভবতী মহিলার জন্য প্রযোজ্য, সকলে ব্যবহার করতে পারবেন। সময়টা বিশেষ করে এখন বর্ষাকাল চলে যাওয়ার পরে এই সময়টাতে সন্দ্বীপের মানুষ যাতে খুব দ্রুত স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারে, এটার জন্য ব্যক্তি উদ্যোগে উনি যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি এটা প্রশংসার দাবি রাখি। বসতি মায়েদের কষ্ট লাঘবে তিনি দুটি স্পিডবোট ফ্রি দিয়েছেন। আমরা ওনার উদ্যোগকে স্বাগত জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। রাজীব বিশ্বাস, কালবেলা।